দেখতেই পাচ্ছেন আগে থেকে নারকেল ফাটিয়ে পুড়িয়ে রেখেছিলাম। এই নারকেলগুলো দিয়ে দিচ্ছি চিনি সিরাপের মধ্যে। এরপর দিয়ে দিচ্ছি মিক্সিতে আমি তিল গুঁড়ো করে নিয়েছি, তিলের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তিলের নাড়ু বানাবো কিভাবে, আপনারা দেখতে থাকুন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই দেখবেন অনুরোধ করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখন বানাবো তিলের নাড়ু। বন্ধুরা, আমি প্রথমে উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি ঢেলে, কড়াই গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে তিল দিয়ে দিচ্ছি। নাড়ু করার জন্য আমি সাদা তিল নিয়েছি, আপনারা চাইলে কালো তিলও নিতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এইভাবে তিলগুলোকে নেড়ে নিচ্ছি ঘন ঘন করে। এইভাবে আমি 5 মিনিট নেড়ে নিচ্ছি তিলগুলোকে ভাজার জন্য। তিলের কালারটা সাদা তিল ছিল, ধপধপে সাদা ছিল। তিলটা ভাজা হয়ে আসতে লালচে লালচে কালার লাগছে, দেখতেই পাচ্ছেন আপনারা। দেখতেই পাচ্ছেন আমার তিল ভাজা হয়ে গেছে। তিলের আওয়াজটা ফটফট করে হবে, তার থেকে কড়াই থেকে নামিয়ে নেবেন আপনারা তিলগুলোকে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাকি তিলগুলোকে আমি একইভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা আমার 5 মিনিটের মধ্যে তিল ভাজা হয়ে গেছে। এরপর আমি কি করব, মিক্সিতে আমি তিলগুলোকে ভেঙে নেব, গুঁড়ো করে নেব। করার জন্য প্রথমে আমি জল নিয়ে নিয়েছি। প্রথমে আমি চিনির সিরাপ করে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিনিগুলো আমার মিলে গেছে চিনির সিরাপের মধ্যে। দেখতেই পাচ্ছেন আগে থেকে নারকেল ফাটিয়ে পুড়িয়ে রেখেছিলাম। এই নারকেলগুলো দিয়ে দিচ্ছি চিনির সিরাপের মধ্যে। এর মধ্যে আমি আদা থেতো করে দিয়ে দিচ্ছি, অল্প করে নুন দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি মিক্সিতে আমি তিল গুঁড়ো করে নিয়েছি, তিলের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তিল দেওয়ার পর আমি এইভাবে 5 মিনিট নাড়তে থাকলাম। তিলের পুর করার জন্য এইভাবে তিলের, আপনারা এই পুর থেকে আপনারা তিলের নাড়ুও বানাতে পারেন, প্রয়োজনে ভাপা পিঠাও বানাতে পারেন এই পুর নিয়ে।
বন্ধুরা আমি এইভাবে এটা থেকে আমি নাড়ু বানাবো। কড়াইটাকে নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি, নাড়ু বানাবো। এরপর বন্ধুরা নাড়ু বানানোর জন্য আমার কাকিমা এসছে হেল্প করার জন্য। আমরা নাড়ু বানাবো। এরকম গোল গোল করে নিয়ে নিচ্ছি। এরকম গোল গোল করে দিচ্ছি নাড়ু। এভাবে গোল গোল করে এক এক করে আমি নাড়ু বানিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। নাড়ু যে কোনো অনুষ্ঠানে, পুজো পার্বণে দেওয়াই হয়। হাতে গরম লেগে যাচ্ছে, তার জন্য বাটিতে জল রেখেছি। জলে ছাপিয়ে একটু পুরকে নিয়ে এইভাবে গোল করে নাড়ু বানিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা নাড়ু বানিয়ে নেবেন বাড়িতে। যে কোনো পূজা পার্বণে, বিশেষ করে জন্মাষ্টমী, রাধাষ্টমী, ষষ্ঠী পুজো, মনসা পুজো, দুর্গা পুজো, যে কোনো পুজোতে আপনারা বানাতে পারবেন। আমি যেমনভাবে বানালাম আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে ফেলবেন। বাড়িতে কার কেমন হলো, নাড়ু বানানো কেমন হলো, আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্রত্যেক দিনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে নেবেন।